বিশেষা ভিক্ষু সঙ্গকে পিণ্ডদান করার পরে বুদ্ধের ধর্ম শ্রবণ করার পরে তখন বিশাখা বুদ্ধের কাছে বললেন যে ভগবান আপনি আমাকে 8টি বর প্রদান করুন। যে প্রথম বর্ষাবাসের মধ্যে যারা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমার মধ্যে যারা বর্ষাবাস যাপন করবেন তারাই একমাত্র কঠিন জীবন লাভী হন। আর যারা শ্রাবণী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমায় বর্ষাবাস যাপন করবেন তারা কিন্তু কঠিন জীবন লাভী হন না। এভাবে ভগবান বুদ্ধ বিনয় প্রজ্ঞাপ্ত করেছেন। তো এভাবে বর্ষাবাসে যখন নিয়ম সৃষ্টি হয়েছে তখন ভিক্ষু সংঘ এভাবে তারা বর্ষাবাস যাপন করেছেন। এবং বর্ষাবাস যাপন করতে গিয়ে সেখানে দেখা গেছে মানুষ এই যে ভিক্ষু সংঘ বর্ষাবাস যাপন করছেন আপনারা সেটা জানেন যে সেই সময়ে প্রথম যে নারী উপাসিকা মহাপ্রজাপতি বিশাখা তিনি প্রথম ভিক্ষু সংঘ থেকে স্নান বস্ত্র দান করেছিলেন। এটা আপনারা হয়তো অনেকেই জানেন। কারণ ভগবান বুদ্ধকে তিনি যখন এই বর্ষাবাসের মাঝখানে একদিন ধান করেছিলেন সেদিন সে মুষলধারে বৃষ্টি হয়েছিল, ত্রিভুবনে বৃষ্টি হয়েছিল। ত্রিভুবনে যখন বৃষ্টি হয়েছিল তখন ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন হে ভিক্ষু সংঘ আজকের দিনে তোমরা যদি স্নান করো তাহলে তোমাদের আর কোনো অসুখ হবে না, তোমরা রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারবে। একথা যখন বললেন তখন ভিক্ষু সংঘ সকলেই উলঙ্গ অবস্থায় স্নান করেছেন। এখানে একটু কথা বলা প্রয়োজন, সেই সময়েও নাকি ত্রিশিবর ব্যতীত ভিক্ষু সংঘ অতিরিক্ত কোনো কাপড় ব্যবহার করতে পারতেন না। অর্থাৎ পরনের কাপড়, গায়ের কাপড় এবং উপরে একটা কাঁধের কাপড় আছে। এটা আমি আজকে তাড়াহুড়ো করে আসার কারণে আমার সেটা আনা হয়নি। আমি সবসময় ত্রিশিবর নিয়ে চলি, আজকে ভুলবশত এসেছি। আবার আমি যখন বের হয়েছিলাম প্রচুর বৃষ্টি, সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি, এই জন্য একটু দেরিও হয়েছে আমার। তো এই যে ত্রিশিবর নিয়ে ভিক্ষু সংঘ বসবাস করেন, তো সেদিন যেহেতু তাদের দ্বিতীয় অন্তর্বাস ছিল না সেই কারণে তারা সকলেই উলঙ্গ অবস্থায় স্নান করছিলেন। যখন বিশাখা দাসীকে পাঠিয়েছেন যে ভিক্ষু সংঘ প্রস্তুত হয়েছে কিনা দেখে আসো, তখন তিনি এসে দেখলেন যে সেখানে সমস্ত ভিক্ষু সংঘ নাই, সবাই উলঙ্গ অবস্থায় স্নান করছেন। তখন তিনি আবার সেখানে গিয়ে বিশাখাকে বললেন, বিশাখা বুঝতে পেরেছেন। তখন আবার কিছুক্ষণ পরে আবার তাকে পাঠালেন। তিনি এসে দেখলেন যে ভিক্ষু সংঘ সকলে রুম করে তার বাড়িতে যাওয়ার জন্য বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ প্রস্তুতি নিয়েছেন। তখন তিনি আবার সেখানে গিয়ে বললেন। তখন বিশাখার মনের মধ্যে চিন্তা উৎপন্ন হলো, এই যে ভিক্ষু সংঘ উলঙ্গভাবে স্নান করেন, এতে কেউ যদি দেখে তাদের হয়তো লজ্জা উৎপন্ন হবে, তাদের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন হবে। এই চিন্তা করে বিশাখা তখন মনে মনে সেখানে প্রার্থনা করলেন, আজকে আমি বুদ্ধের কাছে এই বিষয় নিয়ে কথা বলবো। তখন বিশাখা ভিক্ষু সংঘকে পিণ্ডদান করার পরে বুদ্ধের ধর্ম শ্রবণ করার পরে তখন বিশাখা বুদ্ধের কাছে বললেন যে ভগবান আপনি আমাকে 8টি বর প্রদান করুন। সেই 8টি বর যদি প্রদান করেন তাহলে ভিক্ষু সংঘ উপকৃত হবেন। তো বুদ্ধ বলছেন, হে বিশাখা, বুদ্ধ কখনো কাউকে বর প্রদান করে না। তখন বুদ্ধ বিশাখা বলছেন যে ভগবান সেটা আমার জন্য নয়, আমি বুদ্ধের শাসনের অভিবৃদ্ধির জন্য ভিক্ষু সংঘের জন্য আমি সেই বর প্রার্থনা করছি। তখন তিনি বলছেন যে আমি মৃত্যু পর্যন্ত ভিক্ষুণী শ্রামণী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি প্রতি এই বর্ষাকালীন আমি বর্ষা শিবির দান করব। তারপর বলেছেন এই আমাদের বিহারে কোনো যদি আগন্তুক ভিক্ষু আসে, আসার পরে তিনি কোথায় পিণ্ডাচরণ করবেন তিনি যেহেতু জানবেন না, আমি তাকে পিণ্ডদান করব। আবার আমাদের বিহার থেকে যদি কোনো ভিক্ষু অন্যত্র চলে যায়, যাওয়ার পরে তিনি ঠিকমতো দুপুরে আহার করতে পারবেন কিনা সেজন্য এই বিহার থেকে তিনি আহার শেষ করে অন্যত্র যাবেন, আমি তাকে পিণ্ডদান করব। আবার বলা হয়েছে যে কোনো রুগ্ন ভিক্ষু
থাকেন তার জন্য আমি আহার দান করব। আমার কোনো রুগ্নভিক্ষুকে যদি কোনো ভিক্ষু যদি সেবা করেন তাকে আমি আহার দান করব। এভাবে তিনি 8টি বর প্রার্থনা করেছেন। তখন ভগবান বুদ্ধ দেখেছেন এগুলো সবই ভিক্ষু সঙ্গের জন্য। তখন বুদ্ধ তার বর অনুমোদন করেছেন। এভাবে বর্ষাবাসের মধ্যে আমরা দেখি বিশাখার সেই কাপড় পরিধান করার মধ্য দিয়ে অতিরিক্ত কাপড় ভিক্ষু সঙ্গ ব্যবহার করেছেন। এবং পরবর্তীতে আমরা দেখি এই যে বর্ষাবাসের সময় ভিক্ষু সঙ্গ আপনারা যে বর্ষাসাবিকে চিবর দান করেন, এই চিবর পরিধান করে ভিক্ষু সঙ্গ ধ্যান অনুশীলন করেন, ধর্মদান করেন, আপনাদেরকে বুদ্ধ পূজার কাজ করে থাকেন, ধর্মীয় অনুশাসন করে থাকেন। এই যে আপনাদের কাপড় পরিধান করে 3 মাস পরিধান করে যে কাপড়গুলো পরিধান করেন, এতে আপনাদের বহু পুণ্য সঞ্চয় হয়, ভিক্ষুরও পুণ্য সঞ্চয় হয়। যেহেতু তিনি ধ্যান অনুশীলন করেন, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করেন, এতে আমরা উভয়ই উপকৃত হয়ে থাকি। এই যে আমরা উপকৃত হয়ে থাকি তার একটি উদাহরণ আমি এখানে আনছি। সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার মধ্যে একজন দরিদ্র মহিলা, তিনি পরের ঘরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তো সেই রাজ্যের মধ্যে যেহেতু গুরুত্ব প্রধান দেশ, তিনি দেখেছেন বর্ষাবাসের সময় ভিক্ষু সঙ্গকে এভাবে বর্ষা চিবর দান করেন। তো ওই মহিলা চিন্তা করছেন আমার জীবনে আমি কখনো দান করতে পারিনি, তবে আমি এবার একটা বর্ষা চিবর দান করব। তখন তিনি একজন ধনী বাড়িতে গিয়ে বললেন যে আমার বা আপনার বাড়িতে আমি 8 মাস কাজ করব, এর ফলে আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না, তবে আপনি আমাকে একটা কাপড় দেবেন, চিবর দেবেন, এটা আমি ভিক্ষু সঙ্গকে দান করব। তখন ওই মহিলা যখন সে বাড়িতে এভাবে বললেন, তখন তিনি খুশি হয়ে তার কথা অনুমোদন করলেন। এভাবে দীর্ঘ 8 মাস চাকরি করার পরে এই বর্ষাবাসের দিনে তিনি একটা চিবর নিয়েছেন। চিবর নেওয়ার পরে তার এলাকার মধ্যে যখন ভিক্ষু সংঘরা পিণ্ডাচরণ করতে আসতেন, তখন সেই ভিক্ষু সংঘের কাছে এই চিবরটা দান করে বলেছেন, ভান্তে আমার জীবনে আমি কখনো দান করতে পারিনি, আপনারা এই চিবর পরিধান করে আমাকে আশীর্বাদ করবেন, আমার মনোকামনা যেন পূর্ণ হয়। তখন সেই ভিক্ষু সংঘ এই চিবরটা নিয়ে বিহারে চলে গেলেন। সেই বিহারের মধ্যেও নাকি 500 ভিক্ষু সংঘ অবস্থান করছেন এবং সেই বিহারের প্রধান যিনি ছিলেন ভান্তেকে দিয়ে বলছেন, ভান্তে একটা দরিদ্র মহিলা আমাদেরকে এই কাপড়টা দিয়েছেন ত্রৈমাসিক বর্ষাবাসের মধ্যে অনুষ্ঠান করার জন্য। তখন সেই ভান্তে চিন্তা করলেন এই চিবরটা তাহলে যাকে তাকে দেওয়া হবে না। তখন তিনি সেই ভিক্ষু সংঘের মধ্যে বললেন যে তোমাদের মধ্যে কে এই চিবরটা গ্রহণ করতে পারো। তখন একজন বিনয়ী ভিক্ষু বলছেন, ভান্তে আমাকে এটা দেন, আমি এটা অধিষ্ঠান করব। তখন ওই ভিক্ষু সেটা অধিষ্ঠান করে তিনি 1 সপ্তাহের মধ্যেই তিনি ধ্যান অনুশীলন করতে করতে মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। এরপরে যখন তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন, তখন বড়ভান্তের কাছে নিয়ে চিবরটা দিয়েছেন, ভান্তে আপনি এটা এবার অন্যকে দিতে পারেন। তখন দেখা গেল পরবর্তীতে আরেকজন ভান্তেকে দিলেন, তিনিও 4-5 দিনের মধ্যেই সেই চিবর পরিধান করে ধ্যান অনুশীলন করে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। এভাবে আমরা ইতিহাসে দেখি যে 500 ভিক্ষুরা সকলে কেউ 1 দিন, কেউ 2 দিন, কেউ 3 দিন এভাবে চিবর পরিধান করে করে ধ্যান অনুশীলন করে করে তারা সকলে মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। তো সত্যের পূজারী উপাসক উপদেশিকা বিন্দু তখন যেহেতু 500 ভিক্ষু এই চিবরটা পড়েছেন, এটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তখন ভিক্ষু সংঘ বলছেন, ভান্তে এই চিবরটা হচ্ছে অনাহতের ধ্বজা, এটা যেখানে সেখানে ফেলা যাবে না। তখন ভিক্ষু সংঘ এটাকে কেটে পতাকার মতো তৈরি করে যখন বাঁশ দিয়ে এটা বিহারের সামনে যখন টাঙিয়ে দিয়েছেন, তখন একদিন শ্রেষ্ঠী এসে দেখতে পেলেন যে এই ছিঁড়া কাপড়টা কে টাঙিয়ে দিয়েছেন। তখন বড়ভান্তের কাছে সমস্ত বিষয় জানার পরে তখন ওই শ্রেষ্ঠী ওই মহিলাকে নিয়ে একটা বাড়ি তৈরি করে দিলেন, তার খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করে তিনি যেন কোনো প্রকার অসুবিধা ভোগ না করেন সেভাবে কিছু ধন সম্পদ রাখে দিয়ে
তাকে উপকৃত করেছেন এবং ভিক্ষু সংঘ সকলে সেই মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে সধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এই যে স্নান বস্ত্র আপনারা যেটা দান করছেন, এটার মূল্য কিন্তু কম নয়। আমরা যেভাবে গ্রহণ করব সেভাবে সেটার সুফল পাবো। সেখানে ভিক্ষু সংঘ যেভাবে গ্রহণ করেছেন সেই কারণে তারা মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং ওই মহিলাও অত্যন্ত শ্রদ্ধার সহিত দান করেছেন বলেই এই জীবনে তিনি সেটার সুফল লাভ করেছেন। তো সুতরাং এই ত্রৈমাসিক বর্ষাবাসের মধ্যেই এই স্নান বস্ত্র কিন্তু যার অনেক গুণ রয়েছে, সেভাবে আপনারা স্নান বস্ত্র দান করে থাকেন। তো আজকের এই ত্রৈমাসিক বর্ষাবাসের মধ্যে আপনারা দীর্ঘ যে 6টি দিনে 6 জন ভক্তের কাছ থেকে ধর্ম শ্রবণ করেছেন। আজকে আপনাদের সাথে উপস্থিত হয়ে কিছু আলোচনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এই বিহার আমাদের সকলের জন্য, আমি এই বিহারে বহুবার এসেছি এবং যেহেতু আমিও কৃষ্টি প্রসার সঙ্গের সাথে জড়িত আছি, আমরা সকলেই কৃষ্টি প্রসারকে ভালোবাসি। কারণ যদি চিন্তা করেন, যদি একবারকে আমরা চিন্তা করি, তাহলে দেখতে হবে এই কৃষ্টি প্রসার সঙ্গের মাধ্যমেই আমরা বাঙালি বৌদ্ধরা বিভিন্নভাবে উপকৃত হয়েছি। যেমন মহাসংঘনায়ক ভক্তের থাকাকালীন বুদ্ধ পূর্ণিমা সরকারিভাবে ছুটি ঘোষণা এনেছেন বলেই এটা আমরা এখনো সুফল ভোগ করছি। কিন্তু বর্তমানে অনেক ব্যক্তিরা আছেন, অনেক ধনশালী আছেন, অনেক রাজনীতিবিদেরা আছেন, কিন্তু তারা আষাঢ়ী পূর্ণিমা এখনো সেই ছুটির ঘোষণাটা এখনো করতে পারেনি। তো এটা আমি বলবো আমাদের জন্য এটা বড়ই দুর্ভাগ্যের ব্যাপার। এবং প্রবণা পূর্ণিমা আছে, আষাঢ়ী পূর্ণিমা আছে, বিশেষ করে প্রবণা পূর্ণিমায় আমাদের জন্য দ্বিতীয় বড়দিন বা দ্বিতীয় একটি মঙ্গল দিন। সেই হিসাবে সেটা যদি আমরা সকলে মিলে এটা যদি সরকারের কাছ থেকে আদায় করতে পারতাম, তাহলে আমাদের জন্য আরো মঙ্গলদায়ক হতো। এবং তাই নয়, আপনারা জানেন মহাসংঘনায়ক ভক্তে তিনি চায়না কাঠ দিয়ে যে চীনা ব্রিটিশ বলে বলে শুধু আমরা বৌদ্ধরা নয়, হিন্দুরা মুসলিমেরা পর্যন্ত তারা অনেক সময় সেই কাঠ দেখিয়ে রক্ষা পেয়েছেন। এই কালুদাদের ব্রিজ আমাদের বড় সাক্ষী আছেন, এখানে অনেক মানুষ মৃত্যু থেকে তারা রক্ষা পেয়েছেন। এভাবে আমাদের মহাসংঘনায়ক ভক্তে আমাদের জন্য অনেক কাজ করেছেন। তিনি যে অগ্রসরের মধ্যে হরাপাড়ার মধ্যে আশ্রম তৈরি করে, ঢাকা ধর্মরাজিকে আশ্রম তৈরি করে আমাদের বৌদ্ধ সমাজের অবহেলিত ছেলে মেয়েদেরকে শিক্ষা দান করে তিনি সমাজকে আলোকিত করেছেন। যেমন ঢাকা ধর্মরাজি বিহারের একজন ছাত্র, তিনি পুলিশের মধ্যে ডিআইজি ছিলেন বাসখালীর বাবু অমূল্য বড়ুয়া। তা ওনাকে দেখেছি, ওনার মধ্যে কোনো প্রকার সংশয় নেই। তিনি যখন আলোচনা করতে উঠেন তখন বলেন, আমি ধর্মরাজিকের সন্তান, ধর্মরাজিকের বাপ খেয়ে আমি আজকে এখানে এসেছি। তো সুতরাং ওনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা আজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন, বিদেশে গিয়েছেন, দেশে আছেন। এভাবে আমাদের মহাসংঘনায়ক ভক্তে জাতির জন্য অনেক কাজ করেছেন। সেই জন্য এই কৃষ্ণপ্রসার সংঘকে আমার ভালো লাগে। আমি আমার বুদ্ধি বয়স থেকে এটার সাথে আমি সম্পৃক্ত আছি, এখনো আছি। তো যারা ভালো কাজ করবেন তাদের কথা অবশ্যই আমাদেরকে বলতে হবে, না হয় আমরা অকৃতজ্ঞ হব। বুদ্ধ বলছেন দুটি মানুষ সমাজের মধ্যে দুর্লভ, একটি হচ্ছে কৃতজ্ঞ ব্যক্তি, আর একটি হচ্ছে উপকারের প্রত্যুপকার স্বীকার করা ব্যক্তি। এই দুজন ব্যক্তি সমাজের মধ্যে বড়ই বিরল। আমরা বর্তমানে একে অপরকে সাহায্য করতে চাই না, আবার যারা সাহায্য করেন পরবর্তী যাদের দ্বারা উপকৃত হন তাদেরকে দেখলেও মনে হয় চিনতে পারেন না। এই জন্যই বুদ্ধ বলেছেন এই দুই প্রকার মানুষের বড়ই অভাব। যারা উপকারের প্রত্যুপকার স্বীকার করেন তারাই জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, আবার যারা মানুষকে উপকার করেন তারা সকলের কাছে সমাদৃত হন। এভাবে আমরা শাস্ত্রের মধ্যে দেখতে পাই। তো সত্যমের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, মহাকালীন তথাগত বুদ্ধত্ব লাভ করার পরে আপনারা জানেন যে তিনি 6 বছর কঠোর সাধনা করেছেন। 6 বছর কঠোর সাধনা করতে গিয়ে অনেকে অনেকভাবে বলেন, কিন্তু আসল কথা হচ্ছে বুদ্ধ কিন্তু সিদ্ধার্থ কিন্তু এক জায়গায় 6 বছর কঠোর সাধনা করেননি, তিনি বিভিন্ন জায়গায় কঠোর সাধনা করেছেন। প্রথমে আমরা দেখি আরার কালাম এবং রামপুত্র রুদ্র তাদের কাছে প্রথম গিয়ে যে শিক্ষা গ্রহণ করেছেন, এরপরে তিনি দেখেছেন
কেউ স্বর্গ পর্যন্ত লাভ করেছেন, কেউ ব্রহ্মলোক পর্যন্ত লাভ করেছেন। তখন তিনি যখন জিজ্ঞেস করেছিলেন এরপরে কি আমাকে আবার মনুষ্যভূমিতে আসতে হবে, তখন তারা বলেছেন হ্যাঁ, ওখানে ফরমাই যখন শেষ হবে আপনাকে অবশ্যই মনুষ্যভূমিতে আসতে হবে। তো তিনি চিন্তা করছেন বারবার জন্মগ্রহণ করা দুঃখ, আমি আর দুঃখ পেতে চাই না, আমি এমন ধর্ম আবিষ্কার করব যেখানে যেটা লাভ করলে আমাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। তখনই তিনি বিভিন্ন জায়গায় ধ্যান অনুশীলন করেছেন। ডুঙ্গেশ্বরীতে তিনি বহুদিন ধ্যান করেছেন। অনেকে বলেন ডুঙ্গেশ্বরীতে তিনি নাকি 6 বছর কঠোর সাধনা করেছেন। আসলে এটা মিথ্যা কথা। তিনি 6 বছর সেখানে কঠোর সাধনা করেননি, তবে কিছুদিন সেখানে তিনি ধ্যান অনুশীলন করেছেন। এবং ডুঙ্গেশ্বরীর পর থেকে তিনি গয়ার পবিত্র মূলে এসেছেন। সেখানে তিনি আপনারা জানেন সুচেতা বায়সন গ্রহণ করার পরে নরেন্দ্র নদী পার হয়ে তিনি বুদ্ধিতীর্থের নিচে এসে যে রাত্রে প্রথম জাম, দ্বিতীয় জাম, তৃতীয় জাম, চতুর্থ জামের মধ্য দিয়ে বৈশাখী পূর্ণিমার দিনে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন। এটা আমরা সকলেই জানি। তো সুতরাং তিনি বিভিন্ন জায়গায় বিচরণ করার পরে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন। তো বুদ্ধত্ব লাভ করতে গিয়ে তিনি কি করেছেন, প্রথমে তিনি চতুরার্য সত্যকে উপলব্ধি করেছেন, আধ্যাত্মিক মার্গকে উপলব্ধি করেছেন, প্রকৃত সমুৎপাদনীকে উপলব্ধি করেছেন। এগুলোর মধ্য দিয়ে তিনি তিনি বুদ্ধত্ব লাভ করে আবার তিনি যে আমাদের জন্য তিনি ধর্ম প্রচার করেছেন। তো ধর্ম প্রচার করতে গিয়ে তিনি যেটা আমাদেরকে বেশিরভাগ বোঝানোর চেষ্টা করেছেন, এখানে দায়কদের জন্য যেই গৃহী নিয়মের কথা বলেছেন, দায়কদের সেই গৃহী নিয়ম যদি অনুশীলন করেন তারা গৃহী জীবনে সুন্দর থাকতে পারবেন, তারা পরিবারকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এবং গৃহী জীবন থেকে একটু যদি উন্নত হয় তাহলে আপনারা যে উপাসকের কথা বলা হয়েছে, যে আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনারা 50 থেকে আরো 3টি উপরে এসে অষ্টশীল গ্রহণ করেছেন। এখানে তৃতীয় হচ্ছে ব্রহ্মচার্য বেরামান শিক্ষা প্রদান সমাধিয়ামি, অর্থাৎ আপনারা ব্রহ্মচর্যশীল আজকে পালন করছেন। আমরা ভিক্ষু সংঘ যেমন ব্রহ্মচর্যশীল পালন করছি, আপনারা সেই ব্রহ্মচর্যশীল পালন করছেন। এই ব্রহ্মচর্যশীল পালন করতে গিয়ে আমরা ভিক্ষুরের সময় যেমন যা যা করতে পারি না, আজকের দিনটাও কিন্তু আপনাদের জন্য সেভাবে নিষিদ্ধ রয়েছে। এভাবে আপনাদেরকে আজকের দিনটি অতিবাহিত করতে হবে। সেই জন্যই গৃহীদের যে উপসকের শিলের কথা বলা হয়েছে, এগুলো যারা যথাযথ পালন করেন তারাই প্রকৃত ধর্ম লাভ করতে পারেন। তারপরে সমন্তের জন্য যে দর্শীলের কথা বলা হয়েছে, সমানও সেই দর্শীল পালন করেন। ভিক্ষু সংঘ 227 কথা বলা হয়েছে, সেই ভিক্ষু সংঘ 227 পালন করে থাকেন। আবার গৃহীদের মধ্যে 10 সুচরিত শীল আছে, যেগুলো গৃহী জীবনকে উন্নত এবং সমৃদ্ধি করার জন্য সহায়ক হিসেবে বুদ্ধ দেখিয়ে দিয়েছেন। এবং যারা ভূতাঙ্গশীল পালন করেন তারা ভূতাঙ্গ, যে 13 প্রকার ভূতাঙ্গের কথা বলা হয়েছে, সেখানে ভূতাঙ্গশীল পালন করতে পারেন। তবে একজন ব্যক্তি বৌদ্ধ ইতিহাসে দেখা যায় আমাদের গৌতম বুদ্ধে একমাত্র 13টি ভূতাঙ্গশীল একসাথে তিনি পালন করতে পেরেছেন। এরপরে আর কোনো ভিক্ষু তারা ভূতাঙ্গশীল একসাথে 13টা ভূতাঙ্গশীল তারা পালন করতে পারে না, পারেনি বা সম্ভব হয় না। এবং আমরা আরো দেখি যে 13 প্রকার ভূতাঙ্গশীলের মধ্যে দায়করা কিন্তু 2টি ভূতাঙ্গশীল পালন করতে পারেন। এবং ভিক্ষু সংঘরা বাকি শীলগুলো এক একজন এক একটা শীল পালন করেন। কেউ চিবর নিয়ে, কেউ বৃক্ষের নিচে গিয়ে অধিষ্ঠান করেন, এবং কেউ পাত্রপিণ্ড নিয়ে অধিষ্ঠান করেন। এক একজন এক একভাবে সেই শীলগুলো পালন করে থাকেন। এইভাবে ভগবান বুদ্ধ যে শীলের কথা বলেছেন, এইগুলো আমরা যেভাবে পারি সেভাবে আমরা পালন করার চেষ্টা করি এবং সেভাবে আমাদের জীবনকে উন্নত করে থাকি। তো ভগবান বুদ্ধ জীবের কল্যাণের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে রাজার পুত্র হয়ে তিনি কিভাবে মাটিতে ছিলেন, কিভাবে পোকামাকড় কামড় খেয়েছেন, এটা যদি আমরা একটু চিন্তা করি, এটা ভাবার বিষয়। তিনি নিজের জন্য করেছেন এবং জাতির জন্য, মানব কল্যাণের জন্য তিনি চিন্তা করেই এই ধর্মকে প্রচার করেছেন। ধর্ম প্রচার করতে গিয়ে তিনি যে গুরুতত্ত্ব যেগুলো উপলব্ধি করেছেন,
এটা ভগবান বুদ্ধের পরবর্তীতে আর কোনো ব্যক্তি সেটা লাভ করতে সক্ষম হননি। তাই আমরা দেখি এই পৃথিবীতে ভগবান গৌতম বুদ্ধের যে ধর্মগুলো আবিষ্কার করেছেন এগুলোর বিপরীতে আর কোনো পণ্ডিত কোনো দার্শনিক সেটা লাভ করতে সক্ষম হননি। তাই ভগবান বুদ্ধের ধর্মকে আমরা সকলে অনুশীলন করি, সকলে পালন করার চেষ্টা করি। ভগবান বুদ্ধের ধর্ম হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের ধর্ম নয়, কোনো গোষ্ঠীর ধর্ম নয়, কোনো গোত্রের ধর্ম নয়। ভগবান বুদ্ধের ধর্ম হচ্ছে সার্বজনীন। এই সার্বজনীন ধর্ম যারা আচরণ করবেন, অনুশীলন করবেন, তারা সকলেই সুখী হতে পারবেন। যেমন যে গিরিদের জন্য যে পঞ্চনীতির কথা বলা হয়েছে, এখানে শুধু বড়ুয়াদের জন্য নয়, চাকমাদের জন্য নয়, মারমাদের জন্য নয়, এখানে অন্য সম্প্রদায়ের যারা আছেন তারাও যদি এটা পালন করেন তারাও সুখী থাকতে পারবেন। এবং আমরা দেখি আমাদের সাথে মাঝে মাঝে কিছু বিধর্মী মানুষের সাথে দেখা হয়, তারা বুদ্ধের ধর্মকে তারা চর্চা করেন, তবে তারা নীরবে সেটা পালন করেন, তারা প্রকাশ করেন না। এভাবে আমরা অনেক মানুষকে দেখেছি। তো সুতরাং বুদ্ধের ধর্ম হচ্ছে সার্বজনীন ধর্ম। আমি যদি বলি আমি বৌদ্ধ কুলে জন্মগ্রহণ করেছি বলে এটা আমার বৌদ্ধের ধর্ম, এটা আমার ধর্ম, তাহলে এটা ভুল হবে। আমি বৌদ্ধ জন্মগ্রহণ করেছি বলে আমি যে বৌদ্ধ হব তার কোনো নিশ্চয় আছে। আমি যদি বৌদ্ধ আচরণ করি, অনুশীলন করি, সকাল বিকাল বন্দনা করি, সকাল বিকাল উপাসনা করি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে শ্রদ্ধা করি, তাহলে আমি প্রকৃত বৌদ্ধ হতে পারবো। ভগবান বুদ্ধের ধর্ম হচ্ছে সার্বজনীন ধর্ম।